কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত খালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল 11টার দিকে এই আগুনে মুদি, কীটনাশক, সার ও তেলের দোকান সহ অন্তত 13টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন এবং অনেকেই তাদের দোকানের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। সোমবার সকাল 11টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের খালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 13টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই দোকানগুলোর মধ্যে ছিল মুদি, কীটনাশক, সার, তেল সহ বিভিন্ন ধরনের পণ্যের দোকান। প্রাথমিক হিসাবে এতে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মালিক মৃধা, মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, আজিজুর রহমান, জিয়াউর রহমান, মোহাম্মদ ইসরাফিল, জুয়েল রানা, হাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ ইমরান, আসাদুল ইসলাম, রফিকুল মৃধা ও ইসরাফিল হোসেন। খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসমুল হোসেন বলেন, বাজারের সবচেয়ে বড় দোকান আজিজের সার ও তেলের ডিলারের দোকান থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত শাটার ভেঙে ভিতরে প্রবেশ করার পর দেখা যায় তেলের ড্রামের পাশে আগুনের ফুলকা। তিনি আরও জানান, পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং 1 মিনিটের মধ্যেই সব দোকান জ্বলে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, বাজারের শতাধিক দোকানের মধ্যে এই 13টি দোকান সম্পূর্ণ পুড়ে এখন কেবল ছাই আর টিনের ভস্মে পরিণত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এবং তাদের অনেকেই দোকানের সামনে বসে কান্নায় ভেঙে পড়েছেন। আমার দোকান পুড়ে গেছে, আমার অনেক মালমাটি ছিল, প্রায় 20-22 লক্ষ টাকার মালমাটি, এগুলো সব পুড়ে গেছে। দোকান থেকে আগুন লাগছে, লেগেই পেট্রোলে আগুন হয়ে যায়। পেট্রোলে আগুন হয়ে যাওয়ার পরে আগুনটা দাও দাও করে জ্বলতে থাকে এবং এই দৌড়াদৌড়ি করতে করতে কোনো কিছু বেরও করতে পারিনি, সব কিছু পুড়ে নিঃশেষ হয়ে যায়। পেট্রোল পাশের দোকান, পাশে সারের দোকান ছিল, উনি পেট্রোল বেচতেন। এই সরকার যদি আমাদের কোনো সহযোগিতা করেন তাহলে আমরা নতুন করে আবার হয়তো শুরু করতে পারবো। এটা আমরা সম্পূর্ণ আগুন মোটকথা নির্বাপন করতে সক্ষম। আমাদের 3টা ইউনিট এখানে কাজ করছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে 1টা ইউনিট এবং কুমারখালী থেকে 2টা ইউনিট। 11টাতে আমরা আমাদের স্টেশন থেকে আউট হয়েছি অগ্নিকাণ্ড স্থলের উদ্দেশ্যে, কিন্তু আসলে মানে পথ সংকীর্ণ হওয়ায় আমরা এখানে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়েছে। 15 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করে আসতে হয়েছে। আমরা 11টা 30 এখানে এসে উপস্থিত হই। 11টা 30 উপস্থিত হলে আমরা অগ্নি নির্বাপনের কাজ শুরু করি এবং 1টা 40 আমরা সম্পূর্ণ আগুন নির্বাপনের কাজ শেষ করি। এটা আমরা এখানে আগুন নির্বাপনের পরে এবং জনশ্রুতি থেকে যেটা আপনারা দেখলাম যে এখানে আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নির্বাপনের পরে পর্যবেক্ষণ করে যেটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে এবং জনশ্রুতি অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি, সেটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে। তবে এটা ফাইনাল তদন্ত না হওয়া পর্যন্ত আসলে প্রকৃত কারণ মানে এই মুহূর্তে মানে বলা যাবে না। এখানে 13টি দোকান মানে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ক্ষতি বিষয়টা আসলে মানে তদন্ত ছাড়া এটা মানে বলা সম্ভব নয় এই মুহূর্তে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।